আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার দ্বিতীয় ভিডিওতে। আপনারা সবাই জানেন সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত। আন্দাজ করা হয় সমুদ্রের সমস্ত লবণ যদি একত্রে একটা স্তূপ তৈরি করা যেত, তাহলে সে স্তূপের উচ্চতা হতো প্রায় 500 ফুট, যেটি 40 তলা একটি অফিস বিল্ডিং এর সমান। এখন প্রশ্ন হলো, এত লবণ এলো কোথা থেকে? তো চলুন জেনে নিই আজকের ভিডিওতে সমুদ্রের পানি কিভাবে লবণাক্ত হয়। বৈশ্বিক সমুদ্রের পানির গড় লবণাক্ততা প্রায় 3.5%। এর অর্থ হলো 1000 গ্রাম সমুদ্রের পানিতে লবণ রয়েছে 35 গ্রাম। এই লবণাক্ততা নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা শুরু হয় স্যার এডমন্ড হ্যালির 1715 সালের তত্ত্ব থেকে। সেখানে তিনি বলেছিলেন, সমুদ্রের পানির লবণ ও অন্যান্য উপাদান মাটি থেকে বৃষ্টির পানির সাথে নদীর জলে মিশে সাগরে এসেছে। সময়ের সাথে সাথে এভাবে নদী হয়ে সাগরে মিশতে মিশতে লবণগুলো জমতে থাকে। হ্যালি আরো বলেন যে, যেসব সাগরের সাথে মহাসাগরের কোনো সংযোগ নেই সেগুলোর লবণাক্ততা বেশি। এই প্রক্রিয়াকে তিনি কন্টিনেন্টাল ওয়েদারিং হিসাবে অভিহিত করেন। আসলে হ্যালির প্রদত্ত তত্ত্বটি আংশিক সঠিক। সমুদ্রের পানি লবণাক্ততা হওয়ার এই প্রক্রিয়াটি শুরু হয় বৃষ্টির পানি থেকে। যখন বৃষ্টির পানি পড়ে, তখন এই বৃষ্টির পানি বাতাসের কার্বন ডাই অক্সাইডের সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে, যার কারণে বৃষ্টির পানি সামান্য অ্যাসিডিক হয়ে যায়। এই অ্যাসিডিক বৃষ্টির পানি যখন কোনো শিলার উপর পড়ে, তখন শিলা ক্ষয় হয়। অনেক সময় এই শিলা ভেঙেও ফেলে। সেখান থেকে তৈরি হয় বিভিন্ন মিনারেলস, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ইত্যাদি। এই মিনারেলসের আয়ন বৃষ্টির পানির সাথে নদীর পানিতে মিশে সাগরে যায়। এবার এগুলো যদি ক্লোরিন না পায়, তাহলে তো লবণ হবে না। এই ক্লোরিন আসে যখন সমুদ্রের তলের আগ্নেয়গিরি উদগীরণ ও হাইড্রোথার্মাল ছিদ্র থেকে, যাতে সামান্য গ্যাসের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল। এই হাইড্রোক্লোরিকের ক্লোরিন আয়নটি অন্যান্য মিনারেলসের সাথে সংযুক্ত হয়ে লবণ তৈরি করে। একসময় এই লবণগুলো প্রিসিপিটেট হয়ে নিচে পড়ে থাকে। এখন প্রশ্ন হলো, সমুদ্রে তো বাষ্পীভবন হয়, তবুও এর লবণ কেন কমে না? আসলে সমুদ্রে যখন বাষ্পীভবন হয়, তখন শুধুমাত্র এর জলীয় অংশটাই এখান থেকে স্থানান্তর হয়। এর লবণ অংশটা নিচেই পড়ে থাকে, যার কারণে সমুদ্রের পানির লবণাক্ততা কমে না। আশা করি বিষয়টি আমি ভালো মতো বোঝাতে পেরেছি। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমরা জানবো এই সমুদ্রের পানি খেলে কি কি সমস্যা দেখা দিতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমনই ভিডিও পরবর্তীবার পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।